আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করছি ভালো আছেন। রানারের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা। দর্শক, আপনারা জানেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ইংরেজিতে সাক্ষাৎকার দিতে খুব পছন্দ করেন এবং দেশি মিডিয়া থেকে উনি বিদেশি মিডিয়াগুলোকে বেশি প্রাধান্য দিয়ে থাকেন। তারই ধারাবাহিকতায় সাম্প্রতিক সময়ে উনি যুক্তরাজ্য সফরের সময় 12ই জুন বিবিসির সাংবাদিক রাজিনী বৈদ্যনাথকে একটি সাক্ষাৎকার দেন। ইংরেজিতে দেওয়া এই সাক্ষাৎকারটির নিয়ে আমরা আলোচনা করব। এটির একটি বাংলা অনুবাদ আমাদের দেশে বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছে। আমরা যুগান্তরের থেকে আমরা অনুবাদটি নিয়েছি। তো বিবিসির এই সাক্ষাৎকারে আমরা আমাদের প্রধান উপদেষ্টাকে কিছুটা অপ্রস্তুত দেখলাম। মনে হলো উনি কিছুটা বিব্রতও হলেন। আবার মনে হলো উনি বোধহয় বিবিসির সাংবাদিকের প্রশ্ন বানে পরাস্ত হলেন কিনা। ওনাকে বিবিসির সাংবাদিক রাজিনী বৈদ্যনাথ মনে হয় একেবারে নাস্তানাবুদ করে ছেড়ে দিলেন। আমরা একটু কিছু অংশ নিয়ে আলোচনা করি। আসলে পুরা সাক্ষাৎকারটি অনেক বড় ছিল, তো আমরা অংশ বিশেষ নিয়ে আলোচনা করি। উনি বলছেন যে আমরা আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। হ্যাঁ, তো সেই বিষয়ে বিবিসি বলছে যে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা আপনি। তো এ সময় উনি যেহেতু বলেন যে বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ হয়নি, এটি সাময়িকভাবে তাদের কার্যক্রমকে স্থগিত করা হয়েছে। তো বিবিসি সেই সম্পর্কে প্রশ্ন করে যে আপনি দেশের ভবিষ্যৎ নিয়ে আপনার দেশের ভবিষ্যৎ নিয়ে কথা বলি। আপনি নির্বাচনের ঘোষণা দিয়েছেন, আপনি দেশটির অভ্যন্তরীণ সরকারের নেতা। আপনি বলেছেন নির্বাচন যেন অন্তর্ভুক্তিমূলক হয়, অংশগ্রহণমূলক হয়। কিন্তু এটি সমালোচনা হচ্ছে যে আওয়ামী লীগ এই নির্বাচনে অংশ নিতে পারবে কিনা, অর্থাৎ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দলকেও নির্বাচনে অংশ নিতে দিচ্ছেন না কেন। উত্তরে অধ্যাপক ইউনূস বলছেন আমরা বহুবার এটির ব্যাখ্যা করেছি, আবারও বলছি। প্রথমত, আওয়ামী লীগ না থাকলেও নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হবে কিনা সাম্প্রতিক সময় ঢাকায় জাতিসংঘের রেসিডেন্ট কোঅর্ডিনেটর খুব ভালোভাবে এটার ব্যাখ্যা দিয়ে করেছেন। তিনি বলেছেন অন্তর্ভুক্তিমূলক নির্বাচন মানে কোনো একটি নির্দিষ্ট দল নয়, সব মানুষের অংশগ্রহণ। যতক্ষণ না পর্যন্ত মানুষ ভোট দিতে পারছে ততক্ষণ এটা অন্তর্ভুক্তিমূলক নয়। তাহলে দর্শক, আমাদের প্রশ্ন হচ্ছে 2024-এর যেই আমি ডামি তুমির নির্বাচনটি হয়েছিল, সেখানে তো জনগণের অংশগ্রহণ ছিল, মানুষ ভোট দিয়েছিল। বিএনপি জামায়াত সহ যারা নির্বাচনের বিরোধী ছিল সেই অংশের মানুষ নির্বাচন বয়কট করেছিল বা তাদের সমর্থকরা বয়কট করেছিল, তারা নির্বাচনে অংশগ্রহণ করেনি। কিন্তু আমি ডামি তুমি তারা তো ভোট দিয়েছিল, তাহলে তারা কি দেশের জনগণ নয়? তারা তো ভোট দিতে চেয়েছিল, তাহলে কি সেটিও অংশগ্রহণমূলক নির্বাচন ছিল বলে আপনারা মনে করেন? প্রফেসর ইউনূস যেই ব্যাখ্যাটি দিলেন, আপনাদের কাছে কি এটি গ্রহণযোগ্য কিনা? বিবিসি তখন আবার প্রশ্ন করে কিন্তু আওয়ামী লীগের প্রার্থী কে নয় যদি না আওয়ামী লীগ অংশগ্রহণ করতে না দেওয়া হয়। প্রফেসর সাহেব বলছেন আমরা কখনো আওয়ামী লীগকে নিষিদ্ধ করিনি। তাহলে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ কারা করলো? আমরা যতদূর জানি সরকারের প্রজ্ঞাপনের মাধ্যমেই তো এই কার্যক্রম নিষিদ্ধ হয়েছে। যাই হোক, উনি বললেন যে ওনারা নিষিদ্ধ করেনি। এখন বিবিসি বলছে যে তাহলে অন্তর্ভুক্তমূলক নির্বাচন কিভাবে হবে যদি আওয়ামী লীগ না থাকে? তখন আমাদের প্রধান উপদেষ্টা বলছেন সাময়িকভাবে নির্বাচনে তারা থাকবে কিনা সেটা নির্বাচন কমিশনারের
সিদ্ধান্তের উপর নির্ভর করছে। দর্শক, এটি কি আপনারা মনে করেন এর থেকে হাস্যকর বড় উক্তি বা হাস্যকর কথা কি আর হতে পারে বলে মনে হয়? নির্বাচন কমিশন এই সিদ্ধান্ত কিভাবে নিবে, যেখানে এই সিদ্ধান্তটি দিয়েছে সরকার গেজেটের মাধ্যমে? এটি যদি নির্বাচন কমিশনের উপর ছেড়ে দেয়া হতো বা আদালতের মাধ্যমে কোনো সিদ্ধান্ত আসতো, তাহলে নির্বাচন কমিশন থেকে বা নির্বাচন কমিশনের উপরে সিদ্ধান্ত ছেড়ে দেওয়া যেত বলে বিশ্লেষকগণ মনে করেন, বা এটি নিয়ম বা এটি বাস্তবতা। তাহলে উনি এই যে কথাটি বললেন, এটি আসলে কতটুকু বাস্তবসম্মত বলে আপনারা মনে করেন? বিবিসি বলছে, আচ্ছা, যেহেতু আমরা আওয়ামী লীগকে নিয়ে কথা বলছি, শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন, আপনি দায়িত্ব নিয়েছেন, তিনি এখনো ভারতে আশ্রয় নিয়েছেন, কিন্তু শেষ পর্যন্ত তো আপনি তাকে ফেরত আনতে চান, তাই না? তার বিরুদ্ধে যে সব অভিযোগ আছে তা নিয়ে আপনি তাকে বিচারের মুখোমুখি করতে চান। প্রফেসর ইউনূস বলছেন, বিচার ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এটা চলমান প্রক্রিয়া, পুরোপুরি আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে বিচার হবে। আমরা চাই তিনি বিচারের মুখোমুখি হন, তাকে ফিরিয়ে আনার জন্য আন্তর্জাতিক পদ্ধতি ব্যবহার করা হবে। যেভাবে একজন অভিযুক্তকে দেশে ফিরিয়ে আনা হয় সেটাই করব, এটা সম্পূর্ণ আইনি প্রক্রিয়া। বিবিসি বলছে, কিভাবে করবেন? মানে আপনার তো মোদির সঙ্গে অনেক দেখা হয়, তখন উনি বলছেন আন্তর্জাতিক ব্যবস্থা ব্যবহার করে। দেখুন, এই সাংবাদিক ওনাকে কিন্তু সকল ধরনের খোঁচা দিতে বাদ রাখেননি। উনি বলছে মোদির সাথে তো আপনার প্রায় দেখা হয়। মোদির সাথে যে ওনার সম্পর্ক তলানিতে এবং খুবই খারাপ, এটি না বলে উনি এটিকে দেখুন ঘুরিয়ে বলছে, এবং এমন ধরনের প্রশ্ন একাধিকবার উনি উপস্থাপন করছেন যাতে করে উনি বিব্রত হন, এবং উনি এড়িয়ে গেলেও সেই প্রশ্ন উনি ঘুরিয়ে ফিরিয়ে আবারও নিয়ে আসছেন। তখন উনি আবার বলছেন, তাহলে আপনি মনে করেন ভারতকে আরো কিছু করা উচিত, তিনি ভাষণ না দিতে পারেন? আচ্ছা, এখানে তার আগে আমাদের প্রফেসর সাহেব বলছে ভারতে থাকার জন্য উনি এটা আসলে কোনো সমস্যা নাই, সমস্যা হচ্ছে উনি ওনার কণ্ঠস্বর, উনি যে সামাজিক মিডিয়াতে বা বিভিন্ন সময় উনি যে বক্তব্য বিবৃতি দিয়ে থাকেন এটি সমস্যা। তখন উনি বলছে, তাহলে কি আপনি মনে করেন ভারতের আরো কিছু করা উচিত যাতে উনি ভাষণ দিতে না পারেন? সেটিতে উনি বলছেন, এটি আপনি বলছেন, আমি বলছি না। উনি একবার বলছেন যে ওনার কণ্ঠস্বরই সমস্যা, আবার বলছেন যে সেটি আপনি বলছেন, আমি বলছি না। চমৎকার, চমৎকার। এবং এই সাংবাদিকও ওনাকে যেন পেয়ে বসেছিলেন, উনি বারবার বিব্রত হচ্ছিলেন। এখন উনি ইংরেজিতে সাক্ষাৎকার দিতে পছন্দ করেন, বিদেশি মিডিয়াতে সাক্ষাৎকার দিতে পছন্দ করেন। সেই ক্ষেত্রে আজকাল দেখা যাচ্ছে যে বিশেষ করে যুক্তরাজ্যের সফরকালে ওনাকে বিভিন্ন সংবাদ মাধ্যম যেভাবে চাপাচাপি শুরু করেছে, আগামীতে কি উনি বিদেশি সংবাদ মাধ্যম এড়িয়ে চলবেন কিনা এটি একটি বড় আশঙ্কা। দর্শক, আপনারা আসলে কি মনে করেন উনি যে ব্যাখ্যাগুলো দিল যে আওয়ামী লীগকে নাকি সরকার নিষিদ্ধ করেনি, আওয়ামী লীগের কার্যক্রম স্থগিত করা হয়েছে, হ্যাঁ এটি ঠিক, কিন্তু কার্যক্রম যদি স্থগিত থাকে তাহলে আওয়ামী লীগ কিভাবে নির্বাচনে অংশ নিবে, এর কি কোনো একটি সুস্পষ্ট ব্যাখ্যা সরকার দিবে? বা এর কোনো সুস্পষ্ট ব্যাখ্যা কি সরকারের কাছে আদত আছে? তারপরে উনি ওনার নোবেল নিয়েও খোঁচা দিতে বাদ রাখেনি। উনি রোহিঙ্গা সংকটের জন্য নিরসনে বলছে যে বাংলাদেশে রোহিঙ্গাদের বিভিন্ন মানবাধিকার লঙ্ঘন ঘটছে, তাদের জীবন মান দিন দিন নিচের দিকে যাচ্ছে, জাতিসংঘ তাদের বরাদ্দ কমিয়ে দিয়েছে, আপনি এটার জন্য আরো কিছু করবেন কিনা? কারণ যেহেতু আপনি একজন নোবেল বিজয়ী, আপনার তো তাদের পাশে দাঁড়ানো থাকার, তাদের পাশে থাকার কথা, আপনি কি করবেন? আমাদের প্রধান উপদেষ্টা বলছে অবশ্যই করব, কিন্তু এর প্রশ্নে তিনি যখন বলছেন যে আপনি কিভাবে করবেন, সেটির কোনো সুস্পষ্ট ব্যাখ্যা তিনি দিতে পারছেন না। তো দর্শক, বিষয়টি হচ্ছে যে আমাদের প্রফেসর ইউনূস সাহেব সাধারণত কোনো ইন্টারভিউ দিতে গেলে কিন্তু উনি খুব সাবলীল ভাবে ইন্টারভিউ দেন, উনি বিব্রত বোধ করেন না, উনি খুব সুন্দরভাবে উত্তর দিতে ইংরেজিতে পছন্দ করেন, হাত নাড়িয়ে নাড়িয়ে কথা বলেন, বিদেশি সাংবাদিকদের সাথে কথা বলতে ভালোবাসেন, এবং এগুলো উনি ওনার অভ্যস্ততার একটি বিষয় বলেও মনে করেন। কিন্তু কথা হচ্ছে
বর্তমান সময়ে এসে উনি বিবিসির কাছে যেভাবে নাস্তানাবুদ হলেন, এটি কি দেশের ভাবমূর্তি উজ্জ্বল করলো, নাকি ওনার নিজের ব্যক্তিগত ইমেজ রক্ষা পেল? দর্শক, আপনারা কি মনে করেন? আর উনি ইদানিং যেই ধরনের ব্যাখ্যাগুলো দিচ্ছেন, এগুলো রাজনৈতিক সরকারের আচরণ এমনটি হয়ে থাকে সাধারণত। দেখা যায় যখন দেশে কোনো রাজনৈতিক সরকার থাকে, তারা তাদের বিরোধী দলকে বা বিরোধী পক্ষকে সবসময় এভাবে কথা বলে থাকে। কিন্তু আমরা বাংলাদেশের ইতিহাসে আহ, কোনো অন্তর্বর্তীকালীন সরকার বা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের প্রধানকে বা তাদের কোনো উপদেষ্টাকে এই ধরনের মন্তব্য এর আগে কখনো করতে দেখিনি, বা এই ধরনের আচরণেও দেখিনি। আপনারা কি এমনটি দেখেছেন দর্শক? যদি দেখে থাকেন কমেন্টের মাধ্যমে জানাবেন। আর ওনার এই যে বিদেশি সাংবাদিকদের সাক্ষাৎকার দেওয়ার প্রবণতা এর থেকে কমবে বলে কি আপনারা মনে করেন? দর্শক, আজ এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে ইনশাল্লাহ আবার আগামী পর্বে। আজকের মতো আল্লাহ হাফেজ।